নমস্কার, এক্সামেসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সারথি ব্যাচের 8 নম্বর ক্লাস। চলো দেরি না করে প্রশ্ন দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনে করব অথবা মরব স্লোগানটি দিয়েছিলেন? ডু অর ডাই, খুবই একটি ফেমাস স্লোগান। তো কোন আন্দোলনের সাথে যুক্ত গান্ধীজির এই স্লোগান? আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, পুনা চুক্তি, নাকি অসহযোগ আন্দোলন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন কবে হয় বলো? 1942। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন নিম্নলিখিত কাদের বিরুদ্ধে আনা হয়? একটি পৃথক মন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী, নাকি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে? এটি আনা হয় হচ্ছে মন্ত্রী পরিষদের বিরুদ্ধে। কোথায় বলো? রাজ্যসভায় না লোকসভায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে লোকসভাতে। চলো পরের প্রশ্ন দেখব। ভারতের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানকে? খুবই সহজ, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। আর এই রাষ্ট্রপতি এখন আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। আর ইনি হচ্ছেন সেনাবাহিনীর প্রধান। রাষ্ট্রপতিকে ভারতের ফার্স্ট সিটিজেন হিসেবেও গণ্য করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। উদ্বায়ী উপাদানকে তার অউদ্বায়ী দ্রবণ থেকে আলাদা করতে নিম্নের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উদ্বায়ী মানে কি? যেটা উড়ে যায়, আর যেটা আর অউদ্বায়ী যেটা উড়তে পারে না। তো এটাকে আলাদা করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বাষ্পীভবন। হ্যাঁ, যে নিচে থেকে গরম করে দিলাম, তো যেটা উদ্বায়ী সেটা বাষ্প হয়ে বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখব। সূর্যের শক্তির প্রধান উৎস কি? এটা হয়ে যাবে অপশন সি, রাইট আনসার, হাইড্রোজেন ও হিলিয়াম। আর এটা হয় কি করে? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন মানে হচ্ছে সংযোজন, সংযোজনের হিলিয়াম আর হাইড্রোজেনের সংযোজনের ফলে সূর্যের মধ্যে প্রচুর তাপ ও শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? খুব সহজ, অপশন সি, কার্বন ডাই অক্সাইড। তোমরা কমেন্টে জানাও, যদি পেট্রোল বা পেট্রোলিয়াম জাতীয় কোনো বস্তুতে আগুন লাগে তখন আমরা কোন ধরনের অগ্নি নির্বাপক বা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে থাকি। চলো পরের প্রশ্ন দেখব। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? দীর্ঘতম মানে হচ্ছে অপশন বি, স্নায়ুকোষ। যদি সব থেকে বড় বলতো তাহলে কি হতো বলো? তাহলে হয়ে যেত এই ডিম্বাশয় কোষ, হ্যাঁ, বা ডিম্বাণু। 8 নম্বর প্রশ্ন, রেংমা মূলত ড্যাশের একটি লোকনৃত্য? রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ নাকি নাগাল্যান্ড? নাগাল্যান্ডের লোকনৃত্য হচ্ছে রেংমা। আর পশ্চিমবঙ্গের লোকনৃত্য কি বলো? ছৌ নাচ বা বাউল, একেও নাচেও ধরা হয় বাউলকেও। আর বিহারের একটি লোকনৃত্য কি? জাট জতিন। আর রাজস্থানের ঘুমার বা ভাওয়াই। চলো পরের প্রশ্ন দেখব। বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, তোমরা বলো তো এই আলাউদ্দিন খিলজি, খিলজি বংশের কততম শাসক ছিলেন? 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? বোধগয়া, শ্রাবস্তী, সারনাথ নাকি বৈশালী? উনি প্রথম বাণী প্রচার করেন হচ্ছে সারনাথে। হ্যাঁ, আর হচ্ছে এই বোধগয়া হচ্ছে উনি বোধি লাভ করেন। আর তোমরা এখনো যারা আমাদের টেলিগ্রাম এবং ফেসবুকে জয়েন হওনি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। টেলিগ্রামে ওই পিডিএফ শেয়ার করা হয়, আর কিছু কোনো দিন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও শেয়ার করা হয়। সেম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফেসবুকেও দেই, তো তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো। চলো, ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।